নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাজ্যের নতুন দল শিক্ষা সমৃদ্ধি পার্টি এসএসপি। আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ গ্রেপ্তার বিহারের 4 দুষ্কৃতী। হুগলির মহসিন কলেজে মানসিক শাস্ত্র ও আইন বিষয়ক সেমিনার। মালদার মন্দির উদ্বোধনের রাজনৈতিক রং। জেলা শাসকদের পাশে থাকার অভয় বার্তা দিলেন মমতা। ড্র করে লিগ তালিকার দ্বিতীয় রিয়াল। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের নতুন দল শিক্ষা সমৃদ্ধি এসএসপি সমগ্র বিশ্বের সামনে এবং বিশেষভাবে পশ্চিমবঙ্গের জনগণের কাছে রাজ্যের নতুন রাজনৈতিক দল ঘোষিত হলো শিক্ষা সমৃদ্ধি পার্টির এসএসপি। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের সভাপতি অভিমন্যু সান্ডিল জানালেন যে নতুন দলের লক্ষ্য একটাই, একটি সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলা এবং সেই নবনির্মাণের মূল ভিত্তি হবে 3টি গুরুত্বপূর্ণ স্তম্ভ: শিক্ষা, স্বাস্থ্য এবং সমৃদ্ধ বাংলা। এসএসপির সুপরিকল্পিত নকশা ও রোড ম্যাপ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে জনগণের আশীর্বাদে সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রতিটি প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করব। আমরা আগামী বছরের বিধানসভা নির্বাচনে 50টিরও বেশি আসনে প্রার্থী দেবে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতে চাই, আগামী বছর এই রাজ্যে একটি জোট সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার গঠনে শিক্ষা সমৃদ্ধি পার্টি প্রধান ভূমিকা পালন করবে। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতি অভিমন্যু সান্ডিল্য, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, কোষাধ্যক্ষ গৌতম বাগচি এবং দলের মুখপাত্র শুভ্রব্রত রায় সহ অন্যান্যরা। আজকে এই সময় নিয়ে যে আমরা ম্যানিফেস্টোটা ডিক্লেয়ার করে সবাইকে জানিয়ে রাখবো। আমাদের যে কম্পিটিটর যারা পার্টিরা অন্য দল, ওদেরকে যদি আমরা বলে রাখি তাহলে তো ওরা জেনে যাবে কি এরা কি করতে চাইছে, ওরা নিয়ে নেবে। কিন্তু আগে ম্যানিফেস্টোর আপনারা জানতে চাইছেন, এক সেন্টেন্সে বলে দিচ্ছি, এক বাক্য: পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না। এইটাই আমাদের মেইন ম্যানিফেস্টো। টোটাল কতগুলো সিটের যে আপনার দাবিদার, মানে অন্তত 50 প্লাস। আচ্ছা, মানে রাজ্যেই, শুধুমাত্র রাজ্যের বাইরে? রাজ্যের বাইরে। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ গ্রেপ্তার বিহারের 4 দুষ্কৃতী। হুগলি সিঙ্গুরের ডাকাতি ছক বানচাল। আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ গ্রেপ্তার বিহারের 4 দুষ্কৃতী। সূত্রের খবরের ভিত্তিতে ডাকাতির আগে ডাকাত দলকে ধরে বড়সড় সাফল্য পেল হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ভোজালি সহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকে বিহারে নওয়াদা জেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে সিঙ্গুর থানার নাইট আরটি অফিসার এসআই দীপক কান্তি দত্ত ও তার পুলিশের দল হুগলির নসিবপুর বাম সংলগ্ন এলাকার টহল দিচ্ছিলেন। সেই সময় একটি মারুতি ওমনি গাড়ি, যার নাম্বার WP5254806, যেটিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ গাড়িটিকে আটকায় এবং তল্লাশি চালায়। তল্লাশিতে উদ্ধার হয় 2টি দেশি পাইপগান, 2 রাউন্ড গুলি এবং একটি লোহার ভোজালি। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজকুমার মাহাতো 48, বিশাল কুমার 19, গুলশান কুমার 25 এবং রাকেশ কুমার 26। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, উপেন্দ্র যাদব নামে তাদের আরও এক সঙ্গী ছিল, যে পুলিশের ধাওয়া করার সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বাড়িও বিহারের নওয়াদা জেলায়। ধৃতদের বিরুদ্ধে হুগলির সিঙ্গুর থানায় নির্দিষ্ট ধারায় এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। চন্দননগর এসিজেএম আদালতে পেশ করা হবে। পলাতক সঙ্গীর খোঁজ পেতে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে। পুলিশের এই সক্রিয়তায় খুশি সিঙ্গুরবাসী। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।
হুগলির মহসিন কলেজে মানসিক স্বাস্থ্য এবং আইন বিষয়ক সেমিনার। হুগলির মহসিন কলেজে আইন বিভাগের উদ্যোগে একদিনের রাজ্য স্তরের সেমিনার অনুষ্ঠিত হলো। সেমিনারের মূল বিষয় ছিল মানসিক স্বাস্থ্য ও আইন। আইন বিভাগের নবীন ছাত্রছাত্রী সহ কলেজের অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেমিনারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যাপিকারা। কলেজের অফিসার ইনচার্জ শশীনাথ মণ্ডল কলেজের গৌরবময় ঐতিহ্য তুলে ধরে শিক্ষার্থীদের আইন শিক্ষার মাধ্যমে সমাজ উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। মানসিক স্বাস্থ্য ও আইন বিষয়ে মূল আলোচনাপত্র উপস্থাপন করেন সুরেন্দ্রনাথ আইন কলেজের অধ্যাপক রাজশ্রী দাস এবং মানব সংবাদের প্রতিনিধিত্বকারী তটিনী দত্ত। পুরো সেমিনারের আয়োজনে করে প্রো বোনো ক্লাব। আমাদের সকল টিচাররা আছেন, আমাদের সকল স্টুডেন্টরা থাকবে এবং এইটা যে আমাদের আর্থিকভাবে যে সাহায্য সেটা হচ্ছে প্রো বোনো ক্লাব, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের আমরা একটা ফান্ডে এই প্রোগ্রামটা অর্গানাইজ করি, যে ফান্ডটার নাম হচ্ছে প্রো বোনো ক্লাবের ফান্ড, যেখানে আমরা ফ্রিতে যারা নিডি মানুষ, যাদের প্রয়োজন আছে অথচ আর্থিকভাবে দুর্বল, তাদের কিভাবে সাহায্য করতে পারি সেই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার মন্দির উদ্বোধনে রাজনৈতিক রং। মালদায় মন্দির উদ্বোধনে লাগলো রাজনৈতিক দল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে মন্দির উদ্বোধনে আপত্তি এক অংশের, আর যা ঘিরে শুভেন্দু অধিকারীর মালদা সফর ঘিরে শুরু হয়েছে বিতর্ক। উল্লেখ্য, আগামীকাল মালদায় আসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মালদার ইংরেজ বাজার শহরের ফুলবাড়ি পুকুরতলা এলাকায় একটি মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধন করবেন, আর এই মূর্তি উদ্বোধনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কর্মী সুজিত দাসের অভিযোগ, এই মন্দিরের সেবায়েত তার পরিবার। বহু পুরনো এই মন্দির, বর্তমানে একটি কমিটি তৈরি করে বিজেপি নেতা অম্লান ভাদুরী এটা দেখাশোনা করেন। কমিটির প্রেসিডেন্টও রয়েছেন অম্লান ভাদুরী, তিনি দেখাশোনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভোটের ঠিক আগে আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারীকে এনে বিজেপি রাজনীতি করতে চাইছে। আমি এর আগে অম্লান ভাদুরীকে গিয়ে কথা বলেছিলাম, কিন্তু তিনি গুরুত্ব দেননি। এই মন্দিরের সাথে অনেক মানুষ যুক্ত, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। শুভেন্দু অধিকারী আসবে, এসে ওই হনুমান মন্দির ওপেনিং করবে। আরে প্রাচীন মন্দির উনি ওপেনিং করার কে? এটা মন্দিরটাকে রেনোভেশন হয়েছে না উনি অর্থ দিয়ে ওটাকে ঠিক করেছেন? তারপরে আবার বিজেপির তকমা, মন্দিরের মধ্যে বিজেপির তকমা লাগিয়ে দেবে। এটা তো সমাজ কলঙ্কিত করা হচ্ছে, ধর্মীয়টাকে কলঙ্কিত করা হচ্ছে। আমরা এই ধরনের কাজকে নিন্দা করি। আর উনি কেন করছেন? না, পরের দিনই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মালদায় আসছেন, তিনি একটা সভা করবেন, সেই সভার চোখটা ঘোরাবার জন্য এই ধরনের আচরণ উনি করছেন। করুন না, উনি নিজের পয়সা খরচ করে মন্দির করুন। কোনো দিনও এই মন্দিরের রাজনীতির রং লাগেনি, কিন্তু বিজেপি এটা লাগাতে চাইছে। আমরা চাই না আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারী এসে রাজনীতি করুক। তারপরেও যদি বর্তমান কমিটি তাকে নিয়ে সেখানে রাজনীতি করে, তাহলে যা ব্যবস্থা নেব আমরা নেব। পাল্টা অম্লান ভাদুরী বলেন, এটা বহু পুরনো মন্দির, এক সময় এই মন্দিরের নামে অনেক জায়গা জমিও ছিল, সেবায়ত সেগুলো ধ্বংস করেছে। এখন তারা মন্দিরের দিকে ফিরেও তাকায় না। এলাকার মানুষ একটি কমিটি করে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেছে। এলাকার মানুষ নিজেদের উদ্যোগে সেখানে একটি হনুমান মূর্তি স্থাপনও করেছে। বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাংলার হিন্দুদের কাছে আস্থা ও বিশ্বাসের মানুষ হয়ে উঠেছে। সাধারণ মানুষ চাই তিনি আসুন, আর সেই কারণেই তাকে আনা হয়েছে। তৃণমূল নোংরা রাজনীতি করছে। মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন এবং তিনি এই মূর্তিটার উদ্বোধন করেন। কারণ একটাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারীর উপরে একটা বিশ্বাসতার জায়গা পেয়েছে। তারা বিশ্বাস পেয়েছে যে একে দিয়ে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না, এবং হিন্দু ধর্মের জন্য লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে।
এটা রাজনীতির কোনো বিষয় নেই, এটি একটি ধর্মীয় অনুষ্ঠান। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন যে জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে সেদিকে বিরোধী দলনেতা না যাওয়া উচিত। তিনি মন্দিরে পূজা অর্চনা করতেই পারেন, তবে কারোর কোনো আপত্তি থাকবে না, কিন্তু এখানে রাজনীতি আসছে আর সে কারণে মানুষ এই রাজনীতির কারণে প্রতিবাদ করছে। তৃণমূল এই প্রতিবাদী মানুষের সাথে আছে। প্লাস হচ্ছে পরিবারে পারিবারিক যাদের সবাই পূজা টুজা দিতে পারে সেখানে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2রা ডিসেম্বর উনি এখানে এসে সামনে যেহেতু বিধানসভা, সেখানে একটি ধর্মীয় রাজনীতির রূপ দিয়ে সেটাকে বলতে সেই মন্দিরকে উনি পুনরায় আবার সেটাকে উদ্বোধন করাতে চাইছেন। আমরা চাই যে এটাকে বর্তমানে বন্ধ করা হোক। উনি পূজা করাচ্ছেন, এ করাচ্ছেন, কিন্তু এখানে যাতে রাজনীতির রূপটা না দেওয়া হয়। অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলা শাসকদের পাশে থাকার অভয় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার কথা অতীত ও সর্বস্তরের আধিকারিকদের অভয় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও জেলা প্রশাসনগুলোর উদ্দেশ্যে কার্যত একই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন যে এই দিনেই জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব মনোজ পান্থ। এই বৈঠকে কিছুক্ষণের জন্য যোগদানও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকাঠামো সংক্রান্ত কাজকর্মের বাড়তি জোর দেওয়ার পাশাপাশি এসআইআর সংক্রান্ত কাজে অফিসারদের পাশে থাকার কথাও বলেছেন তিনি। গত শুক্রবার অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে রাজ্যের বিশেষ রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে এ রাজ্যের আরও 12 জন আইএএস অফিসারকেও জেলা ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে চলতি এসআইআর এ খুঁজে পাওয়া নানা গরমিল নিয়েও সর্বস্তরের আধিকারিকদের সতর্ক করেছে কমিশন। ইচ্ছাকৃত ত্রুটির ঘটনায় পরিণতি যে কঠোর হবে দেওয়া হচ্ছে সেই সতর্কবার্তা। ও মুখ্যমন্ত্রী এদিন জেলা শাসকদের উদ্দেশ্যে জানিয়েছেন ভয় পাওয়ার প্রয়োজন নেই, তিনি এবং রাজ্য সরকার পাশে আছেন। জেলা শাসকেরা নিজেদের কাজ করুন, ভয় ভীতি বা সতর্কবার্তায় যে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি বিগড়ে দেওয়ার চেষ্টা হলেও কাজে জেলা প্রশাসনগুলিকে প্রতিহত করতে হবে, এদিন সেই নির্দেশও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রের দাবি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ড্র করে লিগ তালিকায় দ্বিতীয় রিয়াল। চলতি মরশুমের শুরুটা ভালো হলেও বর্তমানে চাপে রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা 3 ম্যাচে ড্র করলেন কিলিয়ান এমবাপেরা। রবিবার রাতে খেরোনার ঘরের মাঠে 1-1 ড্র করে জাবি আলোনসোর দল। ফলে লিগ তালিকায় বার্সেলোনাকে টপকাতে পারল না রিয়াল। দ্বিতীয় স্থানেই আটকে রয়েছেন এমবাপেরা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাত হয়নি, তবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সর্বত্র সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089199744 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।